আজকে মঙ্গলবার আমাদের জজ সাহেব আজকে এই কি সোনে শাহী নিয়ে এসেছেন, সঙ্গে বিস্কিট, চা, দেখানো গেল না। তবে আজকে আমাদের স্পেশাল ডে, কারণ হচ্ছে অনেক দিন বাদে আমাদের পুরনো বন্ধু এবং সহযাত্রী বাসুদেব কুণ্ডু এসেছেন আজকে। হ্যাঁ, কি আমার চা ওখানে রয়েছে, এসেছেন। তার জন্য আমাদের 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 সভ্যদের কাছ থেকে তার রিয়েকশন, সবচেয়ে শেষে বাসুদার রিয়েকশন নেব আমরা। বলুন। দারুণ খাবার খেলাম, আমের গন্ধ ছিল, মিষ্টি যায়। বাসুদার সম্বন্ধে কিছু বলবেন না? আর আমাদের সেই বাসুদা মানে চির নতুন হয়ে এসছে, বাসুদা আসাতে আমরা খুব খুশি। আসলে প্রথম আজকে মানে সবচেয়ে ভালো লাগছে বাসুদাকে পেয়ে, অনেক দিন পর পেলাম। আমরা এতদিন বাসুদার অভাব অনুভব করেছি। যাই হোক, এসছে বাসুদা, এসছে, খুব ভালো লাগছে। আর খাওয়া দাওয়া তো আছেই, বাসুদা একটু খাওয়ার রসিক লোক না ছিল না এতদিন, আমাদেরও খারাপ লেগেছে বাসুদাকে খাওয়াতে পারেনি। এখন এসছে, আমরা খুব খুশি। আপনি আমার নবতম সংযোজন। হ্যাঁ, বাসুদেবদার কথা সবার কাছে শুনেছি, আজকে দেখার সৌভাগ্য হলো। ওয়েলকাম বাসুদা, এক্সিলেন্ট, আপনি আবার ফিরে এসে আমাদের খুব ভালো লাগছে। টুপিটা একটু করুন। বাসুবাবু অনেকদিন পরে আমাদের মধ্যে আবার যোগ দিয়েছেন, তার জন্য আমাদের খুবই ভালো লাগছে এবং আশা করব বাসুবাবু এবারে এইভাবেই প্রত্যেক দিন আসুন এবং উনি আস্তে আস্তে আসা শুরু করুন, তারপরে মানে রেগুলার ফর্মে ফিরবে। যাই হোক, আমাদের এছাড়া আর একটা নতুন আত্মীয় মানে বন্ধু আত্মীয় যা বলুন, সেইটার ছবিটা একটু দেখিয়ে দেন। ওই যে কোণে দাঁড়িয়ে আছে, এ হচ্ছে নতুন নতুন আমাদের সংযোজন, রোজ আমাদের এখানে আসছে। যাই হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আজকে খুব ভালো লাগছে, আমার গুরু অনেক দিন পর এলেন। আশা করি এখনও রোজই আসবেন, এলে দেরি করে আসুন না, উনি এসে বসেও যদি চলে যায়, অক্সিজেন নিয়ে যাবে, এখান থেকে আসলে অক্সিজেনটা নিয়ে যাবে। হ্যাঁ, এখানে এলে পর মানে অক্সিজেনটা যে অক্সিজেন সারাদিনের পাবে, আমার মনে হয় কয়েকদিনের মধ্যে উনি ঠিক হয়ে যাবেন। আর এমনি ঠিকই আছেন উনি মনের দিক দিয়ে একটুখানি ভাবছি এই হবে, কিচ্ছু হয়নি, ওনার কিচ্ছু হয়নি, ঠিক আছে। আজকে অনেকদিন বাদে বাসুদেববাবুকেও পেয়েছি, আমাদের সবাই খুব আনন্দের দিন, কেননা উনি এলে ডেইলি আমাদের ভালো লাগবে। আর উনি এখানে মানে অল্প ব্যায়াম করলে সব থেকে ভালো। অনেক দিন পরে বাসুবাবু এসেছেন, অনেক ভালো লাগছে। এরকম সুস্থ থাকুন। আজকে বাসুদা এসছে, যার জন্য আজকে একটা রিমার্কেবল ডে আমাদের পক্ষে। আমার যারা এক্সারসাইজ করতো এখানে সবার মধ্যে বাসুদা কিন্তু দারুণ এক্সারসাইজ করতো, যেটা আমি খুব অভাব বোধ করতাম এতদিন ধরে। আমি মানে বাসুদা অনেক দিনই ঠিক হয়ে গেছেন, কিন্তু আনতে পারছিলাম না যা হোক করে। আমার মনে হয় মানে ওনার প্রথমে বললেন যে কি মেয়ে চলে গেলে তারপরে আসবেন, তা সেটাও চলে গেলেন। আমার মনে হয় এই যে আমাদের সাফাই অভিযান দেখে বাসুদা এত ইন্সপায়ার্ড হয়ে পড়েছেন যে নেক্সট দিনে না এসে পারলেন না। তো যুগ 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 আমাদের সাফাই অভিযান। বলুন। আমি 3 মাস, প্রায় 3 মাস নয়, 3 মাসেরই বেশি হবে আমি অমরত্বের মানে এই সদস্যদের সঙ্গে যোগদান করতে পারিনি, এখানে আসতে পারিনি। এটা আমার কাছে খুবই একটা কষ্টকর ব্যাপার ছিল, যদিও আমার একটা মানে দুর্যোগ ঘটে গেছে। তবে অমরত্বের মানে সদস্যদের যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, মানে মনে হচ্ছে অমরত্ব এরা সর্বক্ষণ আমার খবর নিয়েছেন, হসপিটালে গেছেন, আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন। তার পরিবারেরা দীপঙ্কর দা, গৌতম দা, কনক দা, প্রবীর দা বা এরা সবাই আমার বাড়িতে গেছেন, আমার মানে সঙ্গে খবর রেখে যোগাযোগ রেখেছেন। তাতে আমার শুধু তাই নয়, বাংলাদেশ থেকে
আমাদের বৈদ্যনাথদা এসছে, বৈদ্যনাথদা পর্যন্ত আমার বাড়িতে গিয়ে আমার সঙ্গে দেখা করে এসছে। আমি সবার কাছে কৃতজ্ঞ, না সরি কৃতজ্ঞ কথাটা ব্যবহার করা ঠিক নয়, কারণ এরা একটা আত্মীয়তার বন্ধন। এই অমরত্বর যে মানে সঙ্গে মিশে গিয়ে আমি কিন্তু এদেরকে কখনো বিচ্ছিন্ন করে ভাবতে পারছি না। এরা আত্মীয়রা যেরকম হয়, আমার মনে হচ্ছে আত্মীয়র চাইতে এরা কোনো অংশেই কম ছিল না। আমাকে যেভাবে উৎসাহিত করেছে, আমাকে যেভাবে উজ্জীবিত করেছে, আমার কৃতজ্ঞতা এবং এদের ভালোবাসার জন্য আমি হয়তো এত তাড়াতাড়ি একটা সুস্থ জায়গায় আসতে পেরেছি। আমি সবার কাছে সে প্রার্থনা করছি যেন এই ধরনের বন্ধন যেন অটুট থাকে এবং অমরত্ব এই আত্মীয়তার বন্ধনটা যেন অটুট থাকে এবং দীর্ঘস্থায়ী হয়। আমি এই কামনা করেই আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ, খুব ভালো বলেছেন। আপনি কিছু বলুন। আমি তো বলেছি, প্রথমেই বলেছি, আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি।